সবাই কাঠুরিয়ার যথা কালো গাছি গেল তথা সে বলছে কাঠুরিয়ারও খাই ও কাঠুরিয়া ভাই তোমার বাড়ি আমরা বিশালদেহী ৩০০ বর্ষী বটগাছ, ঝিরঝির বাতাসে বটপাতায় যেন ঢেউ খেলছে চাঁদের আলো। নিমগ্ন ভালো লাগার এক আয়েসি অনুভূতি। সেই বটবৃক্ষের নিচে বসেছে বিলুপ্ত প্রায় বাঙালির আদি ঐতিহ্য গাজির গানের আসর। উপভোগ করছেন বিভিন্ন বয়সী কয়েকশো নারী পুরুষ। গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ, আবেগ অনুভূতি ছাড়াও জীবন এবং জগতের তত্ত্বকথা উঠে আসে এই লোকগানে। ২ দশক আগেও মানিকগঞ্জের গ্রামে গ্রামে ব্যাপক প্রচলন ছিল এই গাজির গানের। এখন সচরাচর চোখে পড়ে না। গেল ২৬ এপ্রিল রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাউটিয়া গ্রামে মঞ্চস্থ হয় গাজির গান। পালার আয়োজন করে স্থানীয় প্রাকৃতিক কৃষি কেন্দ্র। গাজির গান মূলত গাজীপীরের বন্দনা এবং মাহাত্ম্যগীতি। আনন্দ বেদনার কাহিনী, প্রেম ভালোবাসা, মহাজনের শোষণ, সংসারের টানাপোড়েন ইত্যাদি বিষয় থাকে বিভিন্ন পালায়। এক রাতে ৩-৪টি পালা হয়। শহুরে গান আর ইন্টারনেট কেন্দ্রিক সংস্কৃতির দাপটে হারিয়ে যেতে বসেছে গাজির গান। লোকসংস্কৃতির এই ধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন। নদী, বন, জল, ফসল কেন্দ্রিক সমাজ, ফসল কেন্দ্রিক জীবনে গাজী সবসময় উদ্ধারকর্তা হয়ে আসে। তাই এখানকার মানুষ, এখানকার সমাজের মধ্যে শত শত বছর ধরে গাজির গান, গাজির পালা চালু আছে। কালীগঙ্গা নদীর তীরে আওলাদ গান সেই গাজির গানের বাহক, এবং এই গ্রামীণ জীবনে গাজির গান অনেক গুরুত্বপূর্ণ ভাব এবং গাম্ভীর্য নিয়ে মানুষের জীবনে আসে। গায়ে আলখাল্লা, পায়ে ঘুঙুর, মাথায় পাগড়ি পরে আসরের চারদিকে ঘুরে ঘুরে গান গাইছেন আশাপুর গ্রামের আওলাদ গায়েন। সাথে ঢোলক, বাঁশিবাদক ছাড়াও ৪ জন দোহারির সম্মিলিত সুরের মূর্ছনা। গায়ের মানুষের সাথে বসে শহুরে অতিথিরাও উপভোগ করছেন গাজির গানের পালা। রাত আরও গভীর হয়, ম্লান হয়ে আসে রাতের জ্যোৎস্না। গায়ের মেঠোপথ মারিয়ে বাড়ির পথে পা বাড়ান দর্শক শ্রোতা। পিছে পড়ে থাকে ঘোর লাগা সুদীর্ঘকালের লোকসংস্কৃতির এক অনবদ্য ইতিহাস।